ঘুরতে রয়েছে আমি রাজবাড়ী জেলার কোলারহাট এরান্দা পালপাড়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাতের নিখুঁত ছোঁয়ায় বিভিন্ন সনাতনীদের পুজোয় যেই মূর্তিগুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করছেন। এগুলো বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়েছে, সেগুলোই তিনি তার নিজের হাতের স্মুথ ছোঁয়ায় দিয়েই তিনি কিন্তু তৈরি করছেন। এছাড়াও তারা কিন্তু বিভিন্ন ধরনের পুতুল, বিভিন্ন ধরনের খেলনা, বিশেষ করে বৈশাখ মাসে যে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে সেখানেই কিন্তু যত রকমের খেলনা পাওয়া যায় সেগুলো কিন্তু এরাই তৈরি করে থাকেন। এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় এই খেলনাগুলো। আর যেই প্রতিমাগুলো তৈরি করছেন এগুলো কিন্তু রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গায় চলে যায়। তাদের কাছে তারা অর্ডার দিয়ে থাকেন, তারা অর্ডার অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করে থাকে। কোন পূজার জন্য তৈরি করছেন? এটা কালী পূজা। কালী পূজা। এই এক একটা প্রতিমা তৈরি করতে কত ঘন্টা সময় প্রয়োজন হয়? একটা প্রতিমা বানাবে গেলে 3 দিন হলো নিয়মিত লাগবে। এই এক একটার মূল্য কত টাকা নিয়ে থাকেন আপনারা? আমাকে এনে দাম আমাকে এনে হস্তাতে। মানে মূলত আপনাদের বাপদাদারা এই পেশার সঙ্গে জড়িত ছিল, যে কারণে আপনারাও সেটা ধরে রেখেছেন। মানে পরিশ্রম অনুযায়ী যে কাঙ্ক্ষিত যেই আচ্ছা, এর মূল্য কম হবার কারণ কি? মানে চাহিদাটা কমে যাওয়ার কারণ কি? এটার বিকল্প তো কোনো কিছু নেই। পূজা করবেন কি করা যাবে? হ্যাঁ, মানে আপনাদের কি প্রতিদ্বন্দ্বী বেশি? মানে আগে কম ছিল যে কারণে আপনাদের আদর বেশি ছিল নাকি? এই এক একটার মূল্য কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না কোনো সমস্যা আছে কি না? তাহলে কত টাকা নেন এক একটা? আচ্ছা, তাই তো অনেক কম। এটার নাম কি? এই প্রতিমাটার নাম? প্রতিমাটার নাম হলো কালী ঠাকুর, বুঝছেন? হ্ঁ হ্যাঁ, কালী প্রতিমা। কালী প্রতিমা। এটা কালী পূজায়? কালী পূজা, এটা কালী পূজা। প্রিয় বন্ধুরা, আসলে পাল সম্প্রদায়ের মানুষগুলো তারা তাদের বাপদাদার আমলের যে পেশা, তাদের বাপদাদারা কিন্তু এই পেশার সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রেখেছিলেন, যে কারণেই কিন্তু তারাও তাদের যে ঐতিহ্যবাহী পেশাটা সেটা কিন্তু টিকিয়ে রেখেছেন। এই এক একটা প্রতিমা তৈরি করতে কিন্তু 2 থেকে 3 দিন সময় ব্যয় করতে হয়, কিন্তু এত পরিশ্রম, এত সময় ব্যয় করার পরেও কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত পারিশ্রমিক সেটা কিন্তু পান না। এক কথাই বলা চলে, তাদের প্রতিদ্বন্দ্বী বেশি হওয়াতেই কিন্তু তাদের চাহিদা অনেকটাই কম, যে কারণেই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে ন্যায্য মজুরিটা সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আর আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে মানুষের দৈনন্দিন কার্যক্ষেত্রে ব্যবহৃত যেই আসবাবপত্রগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই এখন প্লাস্টিক, লোহা, স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে, যে কারণেই কিন্তু মাটির তৈরি আসবাবপত্রগুলোর কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু সেগুলোর মূল্য এবং চাহিদা কমে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি রাজবাড়ী জেলার কোলারহাট এরান্দা পালপাড়া নামক স্থানে। দেখুন, তার নিজের হাতের নিখুঁত ছোঁয়ায় প্রতিমাগুলো তৈরি করছেন কালী